আলহামদুলিল্লাহ, চকবাজার এলাকা রাজাকার মুক্ত। সম্পূর্ণ এলাকা এখন ছাত্র দলের অনুকূলে। সবাইকে শুভেচ্ছা। ইসলামী ছাত্র শিবিরকে হঠাতে পারে এভাবেই উল্লাস প্রকাশ করছেন চট্টগ্রাম মহানগর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জিএম সালাউদ্দিন কাদের আসাদ। যে পোস্ট এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তো শিবিরের হাত থেকে চকবাজার স্বাধীন করে সেখানে কি করবেন তারা, কি করবেন বা কি করেছেন সেই বিষয়ে জানতে হলে ফিরে যেতে হবে ঘটনার শুরুর দিকে। স্থানীয় সূত্র বলছে, চকবাজার এলাকায় সদ্য বহিষ্কৃত যুবদল নেতা ইমদাদুল হক বাদশার অনুসারীরা সম্প্রতি ভ্যান থেকে চাঁদাবাজি করতে গেলে মহসিন হল কলেজের শিক্ষার্থী শিবিরের আরিফসহ জামাতের কয়েকজন তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনার ক্ষোভে সোমবার আরিফকে একা পেয়ে বাদশার অনুসারীরা ছাত্রলীগ বলে থানায় নিয়ে যায়। পরে থানা থেকে আরিফকে ছাড়াতে গেলে বাদশার অনুসারী ছাত্রদল ও যুবদলের কর্মীরা মহসিন কলেজ শিবিরের নেতাকর্মীদের উপর হামলা করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়। তো এই হলো এদের স্বাধীনতার মূল কাহিনী। স্বাধীনতা ঘোষণা করে এখন সেখানে স্বাধীনভাবে চাঁদাবাজি করা যাবে আর কি। এই ঘটনার পর রাজনীতি বিশ্লেষকরা বলছেন, এটি হলো বৃহত্তর সমস্যার একটি ক্ষুদ্র স্যাম্পল। বিএনপি, ছাত্রদল, যুবদল মিলে জামাত শিবিরের সাথে আগামীতে কি আচরণ করবে এটি তারই বহিঃপ্রকাশ। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তাদের কেন্দ্রীয় নেতা রাকিবুল ইসলাম রাকিব আর নাসিরউদ্দিন নাসিরের প্রত্যক্ষ নির্দেশে সারা দেশে শিবিরের উপর পুনরায় জুলুম নির্যাতন ফিরে আসার একটা নমুনা। কথায় কথায় রাকিব নাসিররা কেন্দ্রীয়ভাবে শিবিরকে যে প্রতিহতের ঘোষণা দেন সেই আদেশই পালন করছে তাদের তৃণমূলের নেতাকর্মীরা। কারণ এরা জানে, শিবির যদি সজাগ থাকে তাহলে ক্যাম্পাসে, পাড়া মহল্লায় চাঁদাবাজির রাজত্ব কায়েম করা কোনোভাবেই সম্ভব নয়। ছাত্রদল গতকাল যে শুধু চট্টগ্রামেই শিবিরের সাথে ঝামেলা করেছে তা নয়, তারা ওই দিন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকেও লাঞ্ছিত করেছে। মাইলস্টোনের ঘটনায় হাসপাতালে যাওয়ার পথে ছাত্রদল সভাপতি রাকিবের অনুসারীরা আমিরে জামাতের পথ রুদ্ধ করে তাকে হটানোর চেষ্টা করেছে। শিবিরের উপর ছাত্রদলের এই জুলুম ছাত্রলীগের জুলুমকেও হার মানাবে বলে মনে করেন রাজনীতি নিয়ে গবেষণা করা মানুষরা। তারা বলছেন, এর আগে 1991 থেকে 96 এবং 2001 থেকে 2006-এ বিএনপির শাসনামলে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের হাতে যত শিবির নেতা শহীদ হয়েছেন তার সংখ্যা গেল 17 বছরের লীগের শাসনামলের চেয়েও অনেক বেশি। ফলে আগামীতে আবারও বিএনপি ক্ষমতায় গেলে সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তাদের এই অঙ্গ সংগঠনটি। শিবির পেটনাকে লীগ যেমন জায়েজ করেছিল স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে, ঠিক একই ট্যাগ এখন ব্যবহার করছে ছাত্রদল। যেখানেই তাদের অপকর্মে বাধা দেওয়া হচ্ছে সেখানেই তারা রাজাকার আর স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে জেল জুলুম হামলা করছে শিবিরের উপর। দুঃখজনক ব্যাপার হলো, ছাত্রদলের এই আগ্রাসন শিবিরকে একাই ঠেকাতে হবে, একাই প্রতিরোধ করতে হবে। তাদের পাশে কাউকেই পাওয়া যাবে না। তারা যেমন নাগরিক পার্টি কিংবা বাকছাসের কেউ আক্রান্ত হলে সম্মিলিতভাবে পাশে দাঁড়ায়, বাকছাস আর নাগরিক পার্টি সেটা করবে না। কালকের ঘটনায়ও তারা ন্যূনতম প্রতিবাদ জানায়নি। উল্টো বাকছাসের আব্দুল কাদের এই ঘটনায় কি লিখেছেন দেখুন। কাদের লিখেছেন, সারা দেশ যখন শোকে কাতর তখন চট্টগ্রামে মাঝরাতে ছাত্রদল আর শিবির গোড়াগুড়ি করছে। আপনাদের শুভ বোধ হয় হবে কবে? মানে এই ছেলের সুশীলগিরিটা দেখেন। ও জানে এখানে কারা ভিকটিম, কারা মজলুম, কারা জুলুমের শিকার। তারপরও প্রথম আলো, ডেইলি স্টারের মতো দুই গ্রুপের ঝামেলা হিসেবেই বিষয়টিকে ব্যাখ্যা করছে। আগামী দিনে জামাত শিবিরের রাজনীতিটা আবারও কঠিন হবে এমনটাই আভাস পাওয়া যাচ্ছে সব ঘটনায়। তারা কি পারবে সব বাধা মোকাবেলা করে টিকে থাকতে? দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।